শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের খবর জানাতে দেশের বিভিন্ন প্রান্তে আছেন আমাদের সহকর্মীরা। সরাসরি প্রথমে যাব সাইফুর রহমান রকির কাছে। রকি, আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস। এই দিবসটি উপলক্ষে একেবারে প্রথম প্রহর থেকে শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সর্বস্তরের মানুষ শহীদ মিনারে আসছেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। আপনারা দেখছেন এখন মুক্তিযোদ্ধাদের একটি সংগঠন, তারা এসেছেন শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। একে একে বিভিন্ন সংগঠন কিন্তু এখানে লাইন ধরে আসছেন এবং তারা কিন্তু এইভাবেই শ্রদ্ধা জানাচ্ছেন। এবং দিবসটির প্রথম প্রহরে আপনারা জানেন যে এটি রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনার, এটি গতকালকেই কিন্তু উদ্বোধন করেছেন 12টা 1 মিনিটে রাজশাহী 2 আসনের সংসদ সদস্য এবং ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ সময় প্রশাসনের কর্মকর্তারা এখানে উপস্থিত ছিলেন, বিশেষ করে প্রশাসনের বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক আফি আক্তার, পাশাপাশি পুলিশ কমিশনার জিল্লুর রহমান, রাজশাহী রেঞ্জের ডিআইজি এখানে মোহাম্মদ শাহজাহান সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সকাল থেকে আমরা দেখেছি নানা শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন সামাজিক রাজনৈতিক পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা এখানে সকাল থেকে আসছেন এবং এই যে বাংলা ভাষার প্রতি তারা যে শ্রদ্ধা জানাচ্ছেন, তারা যা বলছেন যে এই 52 ভাষা আন্দোলনের যে স্মৃতিগাথা, ঐতিহ্যগাথা, যে ইতিহাস রয়েছে, রফিক সালাম বরকত প্রাণ দিয়ে যে বাংলা ভাষাকে এখানে পেয়েছেন, সেই বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানাতে পরিবার পরিজন সহ অনেকেই এখানে এসেছেন, এখনো আসছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি ময়মনসিংহে সহকর্মী ওবায়দের কাছে। যথাযোগ্য মর্যাদা এবং শ্রদ্ধা ভালোবাসায় ময়মনসিংহে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শ্রদ্ধার ফুলে কিন্তু ভরে উঠেছে ময়মনসিংহের যে কেন্দ্রীয় শহীদ মিনার টাউন হলের সেই শহীদ বেদি কিন্তু শ্রদ্ধার ফুলে ভরে উঠেছে এবং এখানে নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু আমরা ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, নানা সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে একেবারে শিশু বয়স থেকে বৃদ্ধ সকলেই কিন্তু এখানে এসেছেন এবং এই শহীদ মিনারে ফুল দিয়েছেন একজন ভাষা সৈনিক আব্দুল আজিজ, তিনি ফুল দিয়েছেন। এই মুহূর্তে আমরা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যারা এখানে যারা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রয়েছেন, তারা কিন্তু যে ভাষার গান বাঙালিদের মাঝে উজ্জীবিত করে, সেই গানের মধ্য দিয়ে আজকে এই ভাষা শহীদদের, জাতির বীর শ্রেষ্ঠ সন্তানদের কিন্তু স্মরণ করছে। সব মিলিয়ে নানা আয়োজনের মধ্য দিয়েই আজকের যে আয়োজন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেটি কিন্তু হচ্ছে। এছাড়াও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা সহ বিভিন্ন আয়োজন কিন্তু রয়েছে। তো আমরা এখন চলে যাব সিলেটে, সেখানে আছেন আমাদের সহকর্মী আমিনুল। দর্শক, আমরা শুনছিলাম ময়মনসিংহ এলাকা থেকে। আমরা এই মুহূর্তে জানতে চাই সিলেট অঞ্চলে আপনারা জানেন যে প্রতি বছর এই দিনটিতে বিশেষ শ্রদ্ধা এবং ভালোবাসা থেকে আসলে এই অঞ্চলের মানুষজন কিন্তু শহীদ মিনারে আসেন এবং এই শহীদ মিনারটিতে আপনারা জানেন যে যারা আসছেন রাতে কিন্তু আমরা দেখেছি এখানে প্রশাসনিক যারা ছিলেন, প্রশাসনের বিভিন্ন দপ্তর থেকে আসলে ফুল দেওয়া হয়েছিল। এই মুহূর্তে যেটি চলছে, সামাজিক সাংস্কৃতিক যেসব সংগঠন রয়েছে, পাশাপাশি রাজনৈতিক সংগঠন, তারা কিন্তু ফুল নিয়ে আসছেন এই শহীদ মিনারে। এবং আপনারা জানেন যে 21-এর প্রথম প্রহর থেকে শুরু করে এখন পর্যন্ত যে শ্রদ্ধা নিবেদনটি চলছে, প্রতি বছর আসলে এই যে 52 ভাষা আন্দোলনকে স্মরণ করে, 52তে যারা রক্ত দিয়েছেন দেশের জন্য, যারা স্বাধীনতা, যারা আসলে ভাষার জন্য আসলে জীবন দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন, সেই সব শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি
মধ্যেই আসলে শহীদ বেদিতে আসলে পুষ্পাঞ্জলি অর্পণ করেন এখানকার মানুষজন। তবে এখানকার যারা আসছেন তাদের অনেকের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে এই শহীদদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ ছিল, যে ভাষার জন্য যেভাবে তারা জীবন উৎসর্গ করেছেন, সেভাবে কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন, তাদের যে প্রত্যাশিত বাংলাদেশ, সেটি আসলে কতটা আসলে আমরা বাস্তবায়ন করতে পারছি জাতীয় জীবনে। আসলে ভাষার যে গুরুত্ব, সেটি আসলে কতটুকু আসলে আমরা নিজেদের জীবনে আসলে সেই ভাষার যে গুরুত্ব, সেটি আসলে কতটা আসলে বাংলাদেশে সেভাবে গুরুত্ব পায়, সেটি আসলে একটি প্রশ্ন। তো এই ছিল আসলে সিলেটের যে শহীদ বেদিতে পুষ্পাঞ্জলি অর্পণ, সেই পুষ্পাঞ্জলি অর্পণের সর্বশেষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সর্বশেষ জানছিলাম।